এদিকে সেনাবাহিনীর নেতৃত্বে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট। এমন অভিযান সত্ত্বেও সারা দেশে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনা বাড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। রাজনৈতিক দলগুলোর নেতারাও বলছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিনই খারাপের দিকে যাচ্ছে। নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান ও পেশাদারিত্ব ছাড়া পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেকটা পুলিশ শূন্য ছিল সারা দেশ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানী সহ সারা দেশের থানাগুলো কার্যকর হতেও লেগেছে অনেকটা সময়, আর এই সময়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে চরম নৈরাজ্য। তবে এরপর পরিস্থিতির উন্নয়নে নিরলস কাজ করে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে গেল ৮ ফেব্রুয়ারি শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট। সারা দেশে ধরা পড়ে কয়েক হাজার অভিযুক্ত অপরাধী। নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সবগুলো বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার তৈরি করা হলেও দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না। উল্টো দেশ জুড়ে হঠাৎ করে বেড়েছে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ সব রকমের অপরাধ। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, বনশ্রীর মতো এলাকাগুলো সন্ধ্যার পর যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়। বিএনপি নেতারাও বলছেন, অতীতের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই খারাপ। নিরাপত্তার দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। যেগুলো শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে ৫ আগস্টের পরে বা আগে ছেড়ে দিয়েছে, তারা জেলের ভিতর থাকতো, সরকার খাওয়াইতো, এখন তাদেরকে বাইরে বের করছে, তারা খাওয়ার জন্যই তো চিন্তাই করবে। বিভিন্ন জায়গায় খবরে এরকম দেখতেছি, এইখানে চিন্তায়, ওখানে চিন্তায়, রাত বেরাত চলাফেরা খুবই একটা হয়ে গেছে আর কি। চারপাশে যা শুনি বা বিভিন্ন মাধ্যমে যা আসে, সংবাদপত্রে বা টেলিভিশনে, তাতে তো দেখছি খারাপের দিকেই চলছে এখন। বিগত সময়গুলো দেখছি, এখন যে অবস্থা আছে অবস্থা খুব ভালো আছে, ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি, আমরা এভাবে চাই। কেন এমন পরিস্থিতি? এর থেকে উন্নতির উপায়টাই বাকি। আমাদের তো ৬ মাসের বেশি হলো, এত সময় ধরে এই পরিস্থিতি কেন, এই ধরনের পরিস্থিতি চলছে, বা কখনো কখনো বলা যেতে পারে খারাপ হচ্ছে, আবার কিছুটা সহনশীল হলেও আবার কিছুদিন পরে সেটি আরও তার অবনতি ঘটছে। এই ব্যাপারগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি করছে। জনগণকে সম্পৃক্ত করে, রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। বিশ্লেষকের দাবি, অপেশাদার আচরণের জন্যও বাহিনীগুলোর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। আইনশৃঙ্খলা বাহিনীর দৈনন্দিন কর্মকাণ্ডকে কঠোর নজরদারির আওতায় আনা উচিত বলেও মনে করছেন এই বিশ্লেষক। নুরনবী সরকার, ৭১, ঢাকা।